একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবার স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নেই? সম্মানিত দিনী ভাইরা, একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন? আপনাদের জানা কথা, আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? আমি আপনি যেই দিন এই পৃথিবীতে আগমন করেছি, আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছি, পরিবারের সকল সদস্য আমার আপনার আগমনে খুশি হয়েছিল। যখন কোনো সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তান পরিবারে একজন নতুন অতিথি হিসাবে আগমন করে, যার ফলে পরিবারের প্রতিটা সদস্য খুশি হয় কি হয় না? সবাইকে বলতে হবে খুশি হয় কি হয় না? নতুন অতিথির যখন আগমন ঘটে, একজন সন্তান শুধুমাত্র পরিবারে নতুন অতিথি হিসাবে আগমন করে না, ওই নবজাতক সন্তান কি গোটা দুনিয়াতে নতুন অতিথি হিসাবে প্রেরণ করেন কে? যখন কোথাও কোনো অতিথি উপস্থিত হয়ে যায়, অতিথির যখন আগমন ঘটে, অতিথিকে স্বাগত জানাতে হয়, অভ্যর্থনা জানাতে হয়, অতিথিকে ওয়েলকাম করতে হয়। অতিথিকে যদি স্বাগত না জানানো হয়, অতিথি মন খারাপ করে কি করে না? অতিথি মন খারাপ করে। ঠিক তেমনি যখন কোনো নবজাতক সন্তান পৃথিবীতে আগমন করে, ওই নবজাতক সন্তান অতিথি হিসেবে আগমন করার পরে তাকে কেমন করে স্বাগত জানাতে হবে এটা শিখিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে শিখিয়ে দিয়েছেন কে? যখন কোনো নবজাতক মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, তাকে স্বাগত জানাতে হয়। সর্বপ্রথম স্বাগত জানাতে হয়, তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। যখন কোনো শিশুর কানে আযান এবং ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, তখন তার ওই বাক্যের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? এই শিশু যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, নির্দিষ্ট হায়াত যতদিন থাকবে, ততদিন বেঁচে থাকবে। এই পৃথিবীতে আমার আপনার আসার একটা সিরিয়াল আছে, কিন্তু আমি আপনি কখন চলে যাব, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল থাকে না। কি কথা বলেন? যখন আমার আপনার মরণ হয়ে যায়, একজন মানুষ দুনিয়াতে যত বড় ধনাঢ্য মানুষ হোক না কেন, যত বড় মেধাবী হোক, যত বড় ক্ষমতাওয়ালা হোক, যত বড় চেয়ারের মালিক হোক না কেন, যখনই মৃত্যুবরণ করে দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ আর তাকে মূল্যায়ন করে না। কি কথা বলেন?
দুনিয়ার কোন মানুষ আর তাকে মূল্যায়ন করে না। আমার আপনার মূল্য আছে, আমার আপনার দাম মানুষের কাছে আছে যতক্ষণ পর্যন্ত আমার আপনার দেহের মধ্যে প্রাণ পাখি আছে। কিন্তু যেই দিন আমার আপনার মরণ হয়ে যাবে, মালাকুল মউত যখন এসে আমার আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নেবে, আমি আপনি যত ভালোবাসার মানুষই হই না কেন, যত প্রিয় মানুষই আমি আপনি হই না কেন, দুনিয়ার কোন মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখবে না। সবার চিন্তা হলো কত দ্রুত মাটি চাপা দেওয়া যায়, কবরে নিয়ে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যখন কোন মানুষ মারা যায়, ওই মৃত মানুষকে কবরে নামানোর পূর্বে যারা জীবিত মানুষ তাদের দায়িত্ব হলো তাকে গোসল করাতে হয়, কাফন পরাতে হয়। যখন কবরে লাশটা নামানো হবে, লাশটা নামানোর পূর্বে জীবিত মানুষেরা সবাই একত্রিত হয়ে লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ আদায় করে। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাই একটু জোরে বলেন, সে নামাজের নাম কি? যখন জানাজা নামাজ আদায় করা হয়, এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায় জানানো হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। কি কথা বলেন? কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় আমার শুরুতে আল্লাহু আকবার, আমার আপনার শেষে আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি আপনি বেঁচে থাকবো, মাঝখানে যতদিন আমার আপনার হায়াত আছে, ততদিন আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। সবাইকে বলতে হবে নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে যখন আমি আপনি আমার আপনার স্লোগান বানিয়ে নেব, তখন আমাকে আপনাকে চলতে হবে একটি কিতাবের আলোকে। সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই আল কোরআন রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই পৃথিবীতে আমার আপনার চলার জন্য যা যা দরকার সবকিছু রব্বুল আলামিন তুলে ধরেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। বান্দার জন্য যা যা দরকার এই পৃথিবীতে আমি আপনি কেমন করে চলবো সব নীতি কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? এই কোরআনটা আমার আপনার নীতির কিতাব। কি কথা বলেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নীতির কিতাব বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমার আপনার জন্য যা যা দরকার সবকিছু রব্বুল আলামিন দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন পৃথিবীর যা কিছু আছে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সবকিছু। তার মানে এই পৃথিবীতে যা যা তৈরি করা হয়েছে সবকিছু রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এই পৃথিবীতে আমার আপনার সম্মান ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আপনি একটি কিতাবকে মানব। সেই কিতাবের নাম কি? এই আল কোরআন আমাকে আপনাকে মানতে হবে, এই কোরআন মেনে চলতে হবে। রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে পাঠানোর পরে আমি আপনি কেমন করে চলবো, আমার আপনারা যা যা প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ মিটায়া দিয়েছেন। এত এত নিয়ামত, এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন।
আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দেই, কখনো নিয়ামতের গণনা করে শেষ করতে পারবো না। রব্বুল আলামিন সে কথাটা সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, ওয়া ইয়াতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি গণনা শুরু করে দাও, নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামত, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। বন্ধুগণ, আমি একটা এক্সাম্পল দিব, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি আদায় করতে চাই, অবশ্যই কোরআনকে মানতে হবে। একটা নিয়ামতের এক্সাম্পল আপনাদেরকে দেই। এই জায়গাতে আমরা যারা এখন উপস্থিত আছি, আমরা সবাই জীবিত মানুষ। আমাদের শ্বাস প্রশ্বাস চলছে। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাস চলার জন্য আমার আপনার দরকার হয় অক্সিজেনের। বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ যারা মেডিকেল সায়েন্সে যারা আছে, গবেষণা করে তারা একটা তথ্য দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। এখন পরিবেশ থেকে যদি আমি আপনি প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করি, তাহলে দেখা যায় 24 ঘন্টাতে আমি আপনি প্রত্যেক দিন 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করি। বলেন না সুবহানাল্লাহ? সবাই একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি আপনি হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করছি, এই অক্সিজেনের কোনো বিল আমার আপনার দিতে হয় নাকি? কোনো বিল আমি আপনি দেই না। এই যে প্রত্যেক দিন আমি আপনি হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করছি, এর পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। যার কারণে 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন থেকে রব্বুল আলামিন মাত্র 500 লিটার অক্সিজেন সেকে নেওয়ার জন্য যে মেকানিজম দরকার, সে মেকানিজম আমার আপনার দেহের মধ্যে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ? এই জায়গায় আমি আপনি বিভিন্ন বয়সের হতে পারি, কারো বয়স 10 বছর, কারো বয়স 50 বছর, কারো বছর 30 বছর, যার যে বয়সী হোক না কেন, যদি শুধু জিজ্ঞাসা করা হয় যেই দিন তোমার মায়ের পেট থেকে তুমি পৃথিবীতে এসেছো, ওই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত শুধু অক্সিজেনের হিসাবটা দাও, আমি আপনি দিতে পারবো নাকি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত এত সৃষ্টি দিলেন আমার আপনার জন্য, এত এত নিয়ামত রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করলেন, আমাকে আপনাকে দান করলেন, আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা সৃষ্টি বানালেন। এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে এর কারণ আছে না নাই? খুবই পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমার বান্দারা, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি আল্লাহর গোলামির বাইরে থাকতে পারবো নাকি? সবাইকে কথা বলতে হবে, থাকতে পারবো নাকি? এই পৃথিবীতে আমার আপনার অনেক বড় পরিচয় থাকতে পারে। আমি আপনি এমপি মন্ত্রী, আমি আপনি সফল ব্যবসায়ী, আমি আপনি ধনাঢ্য ব্যক্তি হতে পারে, কিন্তু আমার আপনার যত বড় পরিচয় থাকুক না কেন, এই পৃথিবীতে একজন মানুষের সবচাইতে বড় পরিচয় হলো সেই মানুষটা হলো কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? যেই ব্যক্তি আল্লাহর গোলামি করবে না, সেই ব্যক্তি কখনো শ্রেষ্ঠ হতে পারবে না। কি কথা বলেন? যতই সে মানুষ হোক না কেন, আল্লাহ তো বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আমার আপনার সম্মানটা রয়েছে আল্লাহর গোলামির মধ্যে। বন্ধুগণ, আমি আপনি যখন নবীজির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি, নবীজির চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি পৃথিবীর আর একটাও হতে পারবে নাকি?
সবাইকে বলতে আর হতে পারবে নাকি? নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। নবীজির ব্যাপারে আমি আপনি যখন সাক্ষ্য প্রদান করে থাকি, একটু সবাই বোঝার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা বোঝা খুবই দরকার। সেটা হলো, আমি আপনি যখন নবীজির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গাতে আমি আপনি বলি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ চাইলে এমন করে সেট করতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, কিন্তু আল্লাহ তা সেট করেন নাই। আল্লাহ বললেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজির পরিচয় রাসূল তুলে দেওয়ার পূর্বে বলা হলো আবদুহু ওয়া রাসূলুহু, তার মানে নবীজি হলেন একজনের গোলাম। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আমার আপনার এই পৃথিবীতে আল্লাহর গোলামের মধ্যেই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন, আমি আপনি আল্লাহর ইবাদত করব। এই ইবাদতটা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনের প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে কাকে? সবাইকে বলতে হবে মানতে হবে কাকে? আল্লাহকে মানতে হবে। আমি আপনি পৃথিবীতে যখন আমাকে আপনাকে যখন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। খলিফা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সবাইকে বলতে হবে কি শব্দ? সবাই একটু কষ্ট করে বলেন, খলিফা কি শব্দ? আমি আপনি আমার আপনার পরিচয় হলো আমরা কার খলিফা? সবাইকে বলতে হবে কার খলিফা? আল্লাহর খলিফা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। খেলাফতের দায়িত্ব অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আমি আপনি একা একা ইবাদত করবো এটার কোনো সুযোগ নাই। নিজে ইবাদত করতে হবে এবং আল্লাহর যে হুকুম আছে এই হুকুমটা সমাজে প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? নিজে কোরআন পড়তে হবে, অপরকে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, অপরকে কোরআন পড়ার জন্য অর্ডার করতে হবে। অর্ডারটা দিয়েছেন কে? সবাইকে বলতে হবে অর্ডারটা দিয়েছেন কে? এই যে আজকের মাহফিলে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি প্রদান করা হলো। আজকে আমরা তো সবাই মিলে তাদেরকে সামান্য একটু সম্মান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাফেজদেরকে সবচাইতে বেশি সম্মানিত করবেন। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআন, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে তারই মর্যাদা বেড়ে যায়। কি কথা বলেন? এই কোরআনকে যে সময় আমি আপনি কাপড়ের গিলাফ দিয়ে যখন আমি আপনি কোরআনটাকে মুড়িয়ে রাখি, ওই গিলাফ যদি পড়ে যায়, চোখের সামনে যদি গিলাফটা মাটিতে পড়া দেখি, আমরা সমস্ত কাজ ফেলে দিয়ে দৌড়ে গিয়ে ওই গিলাফটাকে নিয়ে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরি কি ধরি না? আবার আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, এই কোরআন যখন তেলাওয়াত করা হয় রিহালের মধ্যে রাখা হয়। কি কথা বলেন? রিহালের উপরে রাখা হয়। কোনো কারণে যদি পায়ের সঙ্গে রিহালটা লেগে যায়, রিহালটাকে আমরা চুমো খাই কি খাই না? সবাইকে বলতে হবে খাই কি খাই না? এই যে সামান্য কয়েক টাকা দিয়ে কেনা হচ্ছে রুমাল, কয়েক টাকা দিয়ে কেনা হচ্ছে রিহাল, এই রিহালটা আমি আপনি যখন আমার আপনার পায়ের সঙ্গে লেগে থাকে আমি আপনি চুমা খেয়ে ফেলি। আবার কাপড়ের টুকরা কয়েক টাকা দিয়ে কেনা হয়, ওই কাপড়ের টুকরা যখন মাটিতে পড়ে থাকে আমি আপনি দ্রুত গিয়ে চুমু খাই। আবার যদি খেয়াল করি, বিবাহের সময় বর শেরওয়ানি কেনে কি কেনে না? সবাইকে বলতে হবে কেনে কি কেনে না? এখন যেই বর বিয়ের জন্য শেরওয়ানি কিনেছে, অনেক টাকা দিয়ে সে শেরওয়ানি কিনেছে, শেরওয়ানিটা পড়তে গিয়ে যদি তার হাত থেকে মাটিতে পড়ে যায়, ও যদি চিন্তা করে এত টাকা দিয়ে শেরওয়ানি কিনলাম, ওই শেরওয়ানিকে একটু সম্মান দেখানো দরকার, এত টাকা দাম। শেরওয়ানিকে যদি মাটি থেকে উঠায় নিয়ে চুমু খায়, মানুষ বলবে যে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু আমার আপনার সামনে ওই কাপড়ের টুকরা রিহাল যদি মাটিতে পড়ে থাকে, আমি আপনি ওটাকে যদি উঠায়া চুমু না খায়, মানুষ বলবে বেয়াদব হয়ে গেছে। কি কথা বলেন?
ওই কাপড়ের টুকরার সঙ্গে কোরআনের সংস্পর্শ লেগেছে, যার কারণে কাপড়ের টুকরার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে বৃদ্ধি করে দিয়েছেন কে? আমি আপনি যদি আমার আপনার মর্যাদা বাড়াতে চাই, এই যে আমাদের সামনে ছোট্ট ছোট্ট বালকেরা এখানে বসে আছে, দেখবেন যখন 7 বছর 8 বছর বয়সে ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, বৃদ্ধ মানুষ 60 বছর 70 বছরের বৃদ্ধ মুরব্বী পর্যন্ত ওই 7 বছর বয়সে হাফেজে কোরআনকে সম্মান দেয়। কি কথা বলেন? এই সম্মানটা মূলত একটি কিতাবের জন্য। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন আমাকে আপনাকে মেনে চলতে হবে। এই কোরআনের বিকল্প আমি আপনি চলতে পারবো না। এই কোরআন মেনে চলা হলো। এই কোরআন যদি আমি আপনি মেনে চলতে চাই, তাহলে আমার আপনার পরিচয়টা আগে বুঝতে হবে। আমি আপনাদের সামনে আপনার 2টা পরিচয় তুলে ধরেছি। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? 1 নাম্বার পরিচয় হলো আমরা কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? 2 নাম্বার পরিচয় আমরা হলাম একজনের খলিফা। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তার মানে আমার আপনার 1 নাম্বার পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। 2 নম্বর পরিচয় হলো আপনি হলাম আল্লাহর খলিফা। আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, করে নিজেকে আল্লাহর গোলাম প্রমাণ করতে হবে। আবার আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য এই কোরআনকে সামনে রেখে চলতে হবে। আমার পূর্বে হাফেজ কারি রবিউল ইসলাম ভাই তিনি একটা হাদিস তেলাওয়াত করেছিলেন, পাঠ করেছেন আপনাদের সামনে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানায় নেবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমামাহু মানে এই কোরআনকে জাআলাহু আয় জাআলাল কোরআন, এই কোরআনকে ইমাম বানানো, এটাই হচ্ছে খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন নীতি ঢুকিয়ে দিয়েছেন। এই কোরআনের নীতির আলোকে যদি আমি আপনি চলি, নিজেকে আমি আপনি শ্রেষ্ঠ বানাতে পারবো। কোরআনের নীতির বাইরে আমার আপনার চলার কোনো উপায় থাকবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের জন্য তৈরি করেছেন, আমাকে আপনাকে খলিফা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আমি আপনি খেলাফতের দায়িত্ব কেমন করে পালন করব? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? সবাইকে বলতে হবে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। আমি আপনি উত্তম হতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে চাই কি চাই না? আমি আপনি যদি উত্তম হতে চাই, আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের তরে, মানুষের জন্য বের করা হয়েছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি শ্রেষ্ঠ হতে চাই, অবশ্যই মানুষের জন্য কাজ করতে হবে। অর্ডারটা দিয়েছেন কে? আমি আপনি যখন মানুষের জন্য কাজ করব, আল্লাহ 1 নম্বরে বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেবে। এখন আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, নিজেকে সেই কাজ সৎ কাজ করতে হবে কি হবে না? নিজেকে সেই কাজ করতে হবে। তার মানে আল্লাহ এই অর্ডার দিলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। তার মানে নিজেকে ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এবং চোখের সামনে যখন অন্যায় সংগঠিত হবে, খারাপ কাজ সংগঠিত হবে, সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? সবাইকে বলতে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আমার দেশে অন্যায় কাজ আছে না নাই? আমার দেশে চুরি আছে না নাই? কম না বেশি? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? চোর বেশি না মানুষ বেশি?
মানুষ বেশিও বলে, চোর বেশিও বলে। এখন কোন দিকে যাব? আমার দেশে মানুষ বেশি, কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি। চোরের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে সে মানুষের সংখ্যা কম। কি কথা বলেন? ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, অর্ডার দিয়েছেন কে? কে দিয়েছেন? আমার দেশে চুরি, প্রত্যেকটা জায়গায় চুরি আছে না নাই? আছে না নাই? আমাদের প্রতিবাদ নেই। হ্যাঁ, তো প্রতিবাদ আছে যখন কোনো মুরগি চোর ধরা পড়ে, জুতা চোর ধরা পড়েছে, সবাই একত্রিত হয়ে আমরা আচ্ছা গণধোলায়, আছে না নাই? আছে না নাই? জীবনে কাউকে মারতে যায় নাই, কোথাও কোনো প্রতিবাদ করতে যায় নাই। যখন শুনেছে যে জটলার মধ্যে কি হয়েছে, বলে ওখানে গণধোলাই চলছে, মুরগি চোর ধরা পড়েছে, ও চিন্তা করতেছে আমার তো কোনোদিন সাহস হয় নাই কোনো প্রতিবাদ করার, কাজেই যেহেতু একটা সুযোগ আছে, দুইটা থাপ্পড় আমিও মেরে আসি। আছে না নাই? জুতা চোর ধরা পড়লো, মুরগি চোর ধরা পড়লো, আমি আপনি এসে গণধোলাই দিলাম। কিন্তু আমার দেশে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা চুরি করে এমন অফিসার আছে না নাই? এই সমস্ত অফিসার যখন আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি তাদের গণধোলাই তো দূরের কথা, সালাম দিয়ে হুঁশ থাকে না। কি কথা বলেন? আমার দেশে দিন দিন দুর্নীতি বাড়ছে না কমছে? সবাইকে বলতে পারছে না কমছে? এই দুর্নীতি যদি আমি আপনি বন্ধ করতে চাই, লাগবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? এই কোরআন দিয়ে বিচার করতে হবে। এই সমস্ত কথাবার্তা বললে কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? অনেকে কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না, এমন লোক আছে না নাই? বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? এই কোরআনের মধ্যে নীতি আছে না নাই? সবাইকে বলতে হবে, নীতি আছে না নাই? আছে। কোনো কিছু শ্রেষ্ঠ হলে রাজা যেই চেয়ারে বসে সেই চেয়ারের চাইতে শ্রেষ্ঠ চেয়ার আছে? রাজা যেই চেয়ারে বসে সেই চেয়ারকে বলা হয়, যেই সিংহাসনে বসে সেই সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। কি কথা বলেন? যখন আমরা কোথাও বড় প্রাসাদ দেখি, বিল্ডিং দেখি, আমরা বলে ফেলি রাজপ্রাসাদ, বলি কি বলি না? যেই মিস্ত্রিরা রাজপ্রাসাদ তৈরি করে তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। কি কথা বলেন? আপনাদেরকে আরো এক্সাম্পল দিলে বুঝতে পারেন। আপনাদের আশেপাশে পানি বেশি, পানিতে হাঁস পালন করে এমন লোক আছে না নাই? যেই হাঁসটা বড় হয়, শ্রেষ্ঠ হয়, সে হাঁসকে কি বলা হয়? কি বলেন? রাজহাঁস। হাঁস শ্রেষ্ঠ হলে হয় রাজহাঁস, প্রাসাদ শ্রেষ্ঠ হলে হয় রাজপ্রাসাদ, মিস্ত্রি শ্রেষ্ঠ হলে হয় রাজমিস্ত্রি, সিংহাসন শ্রেষ্ঠ হলে হয় রাজসিংহাসন, নীতি যদি শ্রেষ্ঠ হয় সেটাই হবে রাজনীতি। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআনের মধ্যে যে নীতি আছে এটাকেই বলা হয় রাজনীতি। কি কথা বলেন? আজকে কোরআন দিয়ে যদি দেশ চলতো, আজকে যদি কোরআনের বিধানের আলোকে আমার আপনার দেশে আইন আদালত পরিচালিত হতো, অপরাধীদেরকে শাস্তি দেওয়া হতো, তাহলে যেই সমস্ত অপরাধীরা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, ওই সমস্ত অফিসারদের হাত কেটে দেওয়া হতো। কি কথা বলেন? আল্লাহ স্পষ্ট বলছেন, ফাকতউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, চুরি প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। একটা অফিসারের হাত যদি ওই বাইতুল মোকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি অফিসারগুলো এমনিতে সোজা হয়ে যেত। আমার দেশে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? আপনাদের এই অঞ্চল থেকে সিম কিনে নিয়ে যায়, যেই সিম আপনারা পাইকারি বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? যেই সিম কিনে নিয়ে যায় 20 টাকা কেজি দরে, সেই সিম ঢাকায় গিয়ে বিক্রি হয় 120 টাকা। কি কথা বলেন? কি কথা বলেন? এগুলোর কারণটাই হলো মোড়ে মোড়ে চাঁদা দিতে হয়। কি চাঁদা আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ স্পষ্ট বলছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে, যারা মানুষকে জিম্মি করবে, ওই ফাসাদকারী যারা সন্ত্রাসী করবে, ডাকাতি করবে, এদের এক হাত এক পা কেটে দাও। স্পষ্ট সূরা মাইদার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, একটা চাঁদাবাজের হাত যদি ওই বাইতুল মোকাররমের সামনে, সুপ্রিম কোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। যতই খারাপ বলা হোক না কেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলবে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ের যেই শাসক যারা ছিল তারা নবীজির উপরে চড়াও হয়েছিল। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার পরিচয়, আমি আপনি আল্লাহর গোলাম, আমি আপনি হলাম আল্লাহর খলিফা। এই দুইটা পরিচয়ের আলোকে আমাকে আপনাকে পৃথিবীতে চলতে হবে। আল্লাহ স্পষ্ট বললেন, আমার বান্দারা তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, ওয়া তু'মিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনে আমাকে আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আমি আমার আলোচনার সূচনায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন বান্দা হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সমাজের মধ্যে আমার আপনার অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে। তা'মুরুনা বিল মারুফ, অর্ডার দিয়েছেন কে? সবাইকে বলতে হবে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ আমাকে আপনাকে সরাসরি যে আদেশটা দিয়ে আল্লাহ বলছেন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। প্রত্যেক জুমার দিনে খতিব সাহেব এই আয়াত তেলাওয়াত করে কি করে না? সবাইকে বলতে হবে করে কি করে না? সানি খুতবার মধ্যে ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, এত দূর পর্যন্ত যেতে হয় না। ইমাম সাহেব যখনই বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই আয়াত পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা গা ঝাড়া দেয়, রেডি হয় যে এখন দাঁড়াতে হবে। কি কথা বলেন? এই যে প্রত্যেক জুমায় আমি আপনি শুনতে শুনতে আয়াতটা আমার আপনার ঠোঁটস্থ হয়ে গিয়েছে, আমি আপনি মুখস্থ করে ফেলেছি। এই আয়াতটা শুধুমাত্র আমাকে আপনাকে নামাজের জন্য দাঁড়ানোর জন্য আল্লাহ আমাকে আপনাকে এই আয়াতটা দেয় নাই। আল্লাহ বলেন, আমার বান্দারা তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে বলেছেন। আর আল্লাহ নিজে আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা নিশ্চয় আল্লাহ অর্ডার দিচ্ছেন বিল আদল, আদালত কায়েমের, ন্যায় বিচার প্রতিষ্ঠার। কি কথা বলেন? কি কথা বলেন? গোটা দুনিয়াতে ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য কথা আছে না নাই? যেখানেই মাইক, যেখানেই লোকজন, সেখানেই ন্যায় বিচারের কথা আছে, কিন্তু প্রকৃত ন্যায় বিচার খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? প্রকৃত ন্যায় বিচার পাওয়া যাবে কোরআন দিয়ে যখন বিচার করা হবে। এই কোরআনকে সামনে রেখে যখন আমি আপনি বিচার কার্য পরিচালনা করতে পারবো, মানুষের অধিকার তখন সঠিকভাবে মানুষ পাবে। আমি আপনি যদি মানব জাতির ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে দেখা যায় পৃথিবীতে মানুষ ওই সময়টাতেই বেশি শান্তিতে বসবাস করেছে যে সমাজে বিধান ছিল কার? সবাইকে বলতে বিধান ছিল কার? আল্লাহর বিধান যে সমাজে আছে। আমরা হযরত ওমরের নাম শুনেছি, আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের নাম শুনেছি। তারা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, মানুষের তখন সমান অধিকার ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? আরেকজন খলিফার নাম আমরা শুনি, খলিফা হারুনুর রশিদ। তিনি ন্যায় বিচার করেছেন, তিনি সবসময় আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন। খলিফা হারুনুর রশিদ তিনি ন্যায় বিচারের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, কারণ তিনি যখন তার রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনার সময় তিনি একটি কিতাবকে প্রাধান্য দিয়েছেন। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খলিফা হারুনুর রশিদ তিনি সবসময় কোরআনকে প্রাধান্য দিয়েছেন। ওই খলিফা হারুনুর রশিদের সময়, ওই তৎকালীন সময় সিরিয়ার একটা শহর ছিল, যেই শহরের নাম ছিল রাকা শহর। ওই রাকা শহরের যে বিচারক ছিল তিনি অসুস্থ হয়ে গেছেন। বিচারক যখন অসুস্থ হয়েছে, খলিফা হারুনুর রশিদ বরাবর চিঠি লেখা হয়েছে। খলিফাকে বলা হলো, চিঠিতে লেখা হলো,
আমাদের যেই রাকা শহরের বিচারক তিনি অসুস্থ। বিচারক অসুস্থ থাকার কারণে বিচারালয়ে যাওয়া হয়, বিচার দেওয়া হয়, কিন্তু বিচার পাওয়া যায় না, কারণ বিচারক অসুস্থ। চিঠি লেখা হলো, খলিফাকে বলা হলো দ্রুত আমাদের শহরে একজন বিচারককে পাঠান, একজন বিচারক প্রয়োজন। খলিফা তিনি পাল্টা চিঠি লিখলেন। চিঠি লিখে বলছেন আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের ওই রাকা শহরে নতুন একজন বিচারক চলে যাবে। 1 সপ্তাহ পর নতুন বিচারক রাকা শহরের ওই বিচারকের আসনে যখন বসে গিয়েছে, তখন তার সামনে মামলাগুলো তুলে ধরা হলো। প্রথমেই যে মামলাটা উপস্থাপন করা হলো, সেই মামলাটা হলো চুরির মামলা। সবাইকে বলতে হবে কিসের মামলা? চুরির মামলা তুলে ধরা হলো। অপরাধী ছিল একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা অপরাধী। বৃদ্ধা মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে বিচারক একটু চমকে উঠলেন। খেয়াল করে দেখবেন, মানুষের বয়স যখন বেড়ে যায়, মানুষের অপরাধ করার প্রবণতা কিন্তু কমে যায়। কি কথা বলেন? মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন মানুষ বার্ধক্য উপনীত হয়, বয়স হয়ে যায়, চুল দাড়ি পাকতে শুরু করে, তখন মানুষ কিন্তু অন্যায় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত। বক্তা কাত। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? বক্তা কাত হয়ে পড়ুক আর সোজা হয়ে থাকুক। এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। তাকবীর দেওয়ার কেউ নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, ঘরে বাইরে জালো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের আলো যেখানে আছে সেখানে শান্তি আছে। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, ওই যে খলিফা নতুন বিচারককে পান, নতুন বিচারক যখন খলিফার কথা অনুযায়ী 1 সপ্তাহ পরে ওই রাকা শহরের বিচারালয়ে বিচার শুরু করেছে। প্রথম যেই বিচারটা তার সামনে দেওয়া হলো, বৃদ্ধা মহিলা চুরির অপরাধে তাকে হাজির করা হয়েছে। বৃদ্ধা মহিলাকে যখন চুরির আসামি হিসেবে দেখা হলো, ওই বিচারক বৃদ্ধা মহিলাকে বলছেন এই বয়সে আপনি চুরি করেছেন, চুরি করা যে অপরাধ এটা কি আপনার জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। চুরি করলে যে হাত কেটে দেওয়া হয় এটা কি জানেন না? বলে হ্যাঁ জানি। আপনি চুরি অপরাধ এটাও জানেন, চুরি করলে হাত কেটে দেওয়া হয় এটা আপনার জানা আছে, অথচ আপনি চুরি করলেন, কারণটা কি? বৃদ্ধা মহিলা তিনি বলছেন আমি তো চুরি করতে চাই নাই, আমি চুরি করতে বাধ্য হয়েছি, কারণ আমি কয়েকদিন যাবৎ, সপ্তাহখানেক যাবৎ আমি না খেয়ে আছি। আমি বড় মানুষ, বয়স্ক মানুষ, আমি বুঝবান মানুষ, আমি না খেয়ে আছি। নিজেকে আমি বুঝ দিয়ে না খেয়ে থাকার চেষ্টা করেছি, কিন্তু আমার ঘরে আমার 2টা নাতনি আছে যারা ক্ষুধার্ত, ওদের পিতামাতা দুনিয়াতে কেউ বেঁচে নাই, ওই 2 নাতনির দায়িত্ব আমার। আমি বৃদ্ধা মানুষ, কাজ করতে পারি না, তাদের হাতে যে খাবার উঠিয়ে দেব শক্তির সামর্থ্য আমার নাই। কয়েকদিন যাবৎ ঘরে খাবার নাই, আমরা কষ্ট করে চলছিলাম, আমার কষ্ট হয়, আমি এই কষ্ট থেকেও নিজেকে ধৈর্য করে রাখতে পারি। কিন্তু যখন ওই 2টা নাতনির চেহারার দিকে আমি তাকিয়েছি, তীব্র যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? ক্ষুধার যন্ত্রণায় যখন আমি আমার ওই নাতনিদের চেহারা দেখেছি, নিজেকে আর স্থির রাখতে পারে নাই। আমি ঘর থেকে বের হয়েছি,
ঘর থেকে বের হয়ে কাজের সন্ধানে গিয়েছি, কিন্তু বয়স বেশি হওয়ার কারণে আমার শরীরের শক্তিও নাই। আবার কারো কাছে কাজ চেয়েছি, শক্তি না থাকার কারণে কেউ আমাকে কাজ দেয় নাই। আমি সহযোগিতার হাত বাড়িয়েছি, কেউ আমাকে সহযোগিতা করে নাই। আমি যখন কোথাও কোনো কিছু না পেয়ে হতাশ হয়েছি, বাড়িতে ফিরে নাতনিদেরকে কি খাবার দেব? বিরক্ত হচ্ছেন নাকি? আমি বাড়িতে গিয়ে আমার নাতনিদেরকে কি খাওয়াবো? কোথাও তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না। আমি যখন নিরাশে বাড়ির দিকে রওনা হয়েছি, যাওয়ার সময় একটা দোকানের প্রতি আমার নজর পড়েছে। দোকানের প্রতি নজরে আমি যেটা দেখলাম, দোকানে রুটি আছে। রুটির দিকে লক্ষ্য করেছি, দোকানদারের দিকে তাকিয়ে দেখি দোকানদার অন্যমনস্ক হয়ে আছে। মনের মধ্যে ক্ষুধার যন্ত্রণার কারণে নাতনিদের কথা ভেবে আমি চিন্তা করলাম, দোকানদার যেহেতু অন্যমনস্ক হয়ে আছে, কয়েকটা রুটি আমি সেখান থেকে টান দিতে পারি। এই কথা চিন্তা করে আমি কয়েকটা রুটি সেখান থেকে নিয়েছি। নেওয়ার পরে মধুর বোতল ছিল সামনে, ওই মধু দিয়ে রুটি খাওয়ার জন্য আমি চিন্তা করলাম একটা মধুর বোতল টান দিয়ে নেই। আমি যখনই রুটি চুরি করার পরে মধুর বোতলটা চুরি করতে গিয়েছি, চুরি করার তো আমার অভিজ্ঞতা নাই, আমি ধরা পড়েছি। এই যে ধরা পড়লাম, এরপর তো আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। এই কথা শোনার পরে বিচারক বলছেন, আজকে নতুন করে আমি এই মামলার সম্পর্কে আর শুনানি করব না। এই মামলার রায়টা আমি তো এখন দিয়ে দিতে পারি, কারণ আসামি নিজেই তার অপরাধ স্বীকার করেছে। যখন কোনো অপরাধ আসামি স্বীকার করে নেয়, সেই অপরাধের বিচারের রায় দিতে কি আর কোনো সমস্যা থাকে নাকি? কোনো সমস্যা থাকে না। বিচারক বলছে, আমি অপরাধী যেখানে যেখানে স্বীকার করে নিয়েছে তার অপরাধ, আমি চাই রায়টা এখনই দিয়ে দিতে পারি, কিন্তু এই বিচারের রায়টা আমি আজকে দেব না, আগামী দিন দেব। তবে আমি এই রায়টা যখন দেব, তখন আমার সামনে আমি এই শহরের যিনি নগর প্রধান, এই শহরের যিনি প্রধান, তাকে আমি চাই। খাদ্য প্রদানের দায়িত্ব যিনি পালন করে তাকেও আমি চাই। সফল ব্যবসায়ী যারা আছে, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, প্রভাবশালী যারা আছে, সবাইকে থাকতে হবে। সবাইকে তিনি নোটিশ করলেন, আগামী দিন যখন এই মামলার রায় শুনানি হবে, রায় প্রদান করা হবে, সেই দিন যেন এই সমস্ত লোকেরা হাজির থাকে। পরের নির্ধারিত দিনে যখন আদালত বসেছে, বিচারক তিনি রায় দিবেন, সবাইকে লক্ষ্য করে তিনি বলতেছেন, আমি চাইলে গতকালকে রায়টা দিতে পারতাম, কিন্তু এই রায়টা দেওয়ার জন্য আমি আপনাদেরকে ডেকেছি। এই মামলার রায়টা হলো, যেহেতু বৃদ্ধা মহিলা তিনি তার নিজের অপরাধটাকে স্বীকার করেছেন, তাকে কোনো জেরা করতে হয় নাই, আপোষে তিনি তার নিজের অপরাধটাকে স্বীকার করে নিয়েছেন। অপরাধী যখন অপরাধটাকে স্বীকার করে নিয়েছেন, বৃদ্ধা মানুষ, সেই জন্য হাত কাটার যে বিধান আছে, সেই বিধানটাকে তাকে মওকুফ করে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো। তার জন্য হাত কাটার বিধান কার্যকর হবে না। এই কথা বলার পরে বলতেছেন, আরো দুইটা রায় এই মামলার জন্য আমি আরো দুইটা শাস্তি প্রদান করব। সেটা হলো, এই যে চুরি সংগঠিত হয়েছে, চুরি যেহেতু সংগঠিত হয়েছে, এই চুরি সংগঠিত হওয়ার জন্য 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ করলাম। সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি? সবাই বলেন কয়টা? 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ করলাম। আর এই চুরি সংগঠিত হওয়ার জন্য 500 দিরহাম আমি জরিমানা করলাম। 500 দিরহাম জরিমানা করে 50টা বেতের বাড়ির রায় তিনি ঘোষণা দিয়ে তিনি তার চেয়ার থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, এই বয়সে যে আপনি চুরি করেছেন, এই বয়সে যে চুরি সংগঠিত হয়েছে, এই চুরি তো এই বয়সে আপনার করার কথা নয়, কারণ আপনি বৃদ্ধা মানুষ, আপনার কাজ করার ক্ষমতা নাই। যখন কোন মানুষের কাজের ক্ষমতা থাকবে না, প্রতিবন্ধী যারা হবে, বৃদ্ধ যারা হবে, শিশু যাদের অভিভাবক থাকবে না, তাদের দায়িত্বটা নিতে হবে রাষ্ট্রের। কি কথা বলেন? কি কথা বলেন? বিচারক নেমে এসে বলছে, আপনি যে চুরি করেছেন ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তোয় আপনি যে চুরি করেছেন, এই চুরিটা আপনি করেছেন, ঠিক আছে, অপরাধটা আপনার। তবে এই চুরি সংগঠিত হওয়ার পিছনে যদি কেউ অপরাধী হয়ে থাকে, সবচাইতে বড় অপরাধী হলো রাষ্ট্রের যিনি খলিফা। বলেন আল্লাহু আকবার।
খলিফার দায়িত্ব ছিল আপনার খোঁজ নেওয়া, খলিফার দায়িত্ব পালন করতে পারে নাই। আর আজকে আমি এই যে বিচারটা করলাম, বিচার তো করেছি খলিফার প্রতিনিধি হয়ে। যেহেতু খলিফা অপরাধী, আমি খলিফার প্রতিনিধি, একটা শহরের বিচারক, আমি খলিফা যেখানে অপরাধী সেখানে তো আমি অপরাধী হয়ে যাই। এই 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে প্রদান করা হোক, বলেন আল্লাহু আকবার। এই কথা বলে তিনি তার হাতটা সামনে বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দিয়ে বলছেন 50টা বেতের বাড়ি আমার হাতে এমন করে মারতে হবে। আমি যে বিচারকের আসনে বসেছি, আমি যে বিচারক, এই জন্য যে আমাকে আস্তে বেত্রাঘাত করা হবে তা হবে না। বিশেষ করে এমনও হতে পারে অন্যান্য আসামিদেরকে যেভাবে আঘাত করা হয়, প্রয়োজনে আমার বেত্রাঘাতটা তারা চেয়ে আরো বেশি জোরে হতে হবে, বলেন আল্লাহু আকবার। এইভাবে তিনি তার হাতটা এগিয়ে দিয়েছেন। আমি কি বানিয়ে বলছি নাকি? ন্যায় বিচারের অর্ডার কে দিয়েছেন? সবাইকে বলতে হবে কে দিয়েছেন। আজকে আমি আপনি পৃথিবীতে সব জায়গাতে অরাজকতা দেখি, পৃথিবীতে সব জায়গাতে বিশৃঙ্খল, একটাই কারণ সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই। কি কথা বলেন? অথচ প্রত্যেক জুমার দিনে খতিব সাহেব তিনি তেলাওয়াত করছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ আদালত কায়েমের অর্ডার দিয়েছেন। আমি আপনি যদি শুধুমাত্র খুতবার মধ্যে তেলাওয়াত করি, আল্লাহর অর্ডার মানা হবে না। আল্লাহ যে বলছেন তোমরা ন্যায় বিচার কায়েম করো, সমাজের মধ্যে আমি আপনি যখন ন্যায় বিচার কায়েম করতে যাব, তখনই আমি আপনি আল্লাহর খলিফা হতে পারবো। কি কথা বলেন? আল্লাহর খলিফার দায়িত্ব হিসেবে আমাকে আপনাকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে। বন্ধুগণ, আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, ওই বিচারক তিনি তার হাতটা এগিয়ে দিলেন, তার হাতে আঘাত করতে করতে হঠাৎ করে তার হাতে এমন জোরে আঘাত করা হয়েছে, হাতটা ফেটে রক্ত বের হয়েছে। যখন হাতটা ফেটে রক্ত বের হয়েছে, তার আশেপাশে যারা ছিল দৌড়ে এসেছে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। কাউকে তিনি সামনে আসতে দিলেন না। তার কাছে যে রুমালটা ছিল, রুমালটা তিনি বের করেছেন, বের করে হাতের মধ্যে পেঁচায়া তিনি হাতটা দিয়ে বলছেন, 20টা বেতের বাড়ি এখনো সম্পন্ন হয় নাই, বাকি বেতের বাড়ি দিয়ে তোমরা 20টার সংখ্যা পূর্ণ করে দাও, বলেন আল্লাহু আকবার। এই যে বেতের বাড়ি তিনি হাতের মধ্যে নিয়েছেন, কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। ইমানদার যারা হবে, আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? ওই যে বিচারক, তার অন্তর আল্লাহর ভয় ছিল, যার কারণে তিনি তার হাতটা প্রদান করেছেন। 20টা বেতের বাড়ি যখন সম্পন্ন হয়েছে, তিনি বলছেন, আমি যেমন খলিফার প্রতিনিধি হিসাবে এই যে চেয়ারে বসে আমি আমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি নিয়েছি, এখন 30টা বেতের বাড়ি আছে। নগর প্রধান যিনি, খাদ্য প্রধান যিনি, প্রভাবশালী ব্যক্তি, সবার তো দায়িত্ব ছিল বৃদ্ধা মহিলার খোঁজ নেওয়া। কি কথা বলেন? এই যে আমাকে আপনাকে আল্লাহ যাকে যেমন অর্থ দিয়েছে, অর্থ যেমন আছে, ওই অর্থের দায়িত্ব আছে। কি কথা বলেন? আমাকে আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন, এটা আমার জন্য পরীক্ষা। আবার কাউকে কষ্টের মধ্যে রেখেছেন, অর্থ কম দিয়েছেন, এটাও তার পরীক্ষা। কি কথা বলেন? কি কথা বলেন? যার অর্থ কম, ধৈর্য ধারণ করতে হবে কারো পড়ে। সবাইকে বলতে হবে কারো পড়ে। যাকে আল্লাহ অর্থ দিয়েছেন, অর্থটা ব্যয় করতে হবে কাকে? সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওই বিচারক বলছেন, নগর প্রধান যিনি ছিলেন, তার তো দায়িত্ব ছিল নগরে নগরের কোন কোন অধিবাসী জনগণ কে কোন কষ্টের মধ্যে আছে খোঁজ নাও। কারণ এই পৃথিবীতে আমি আপনি সবাই দায়িত্বশীল। আমার আপনার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবেন কে? ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমার আপনার
সমস্ত মানুষকে আমার আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আমরা জানি, আমি বিস্তারিত সেই ঘটনার দিকে যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা ঘুমাতে পারতেন না, জনপদের মধ্যে ঘুরে ঘুরে তিনি জনগণের খোঁজ নিয়েছেন। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজি স্পষ্ট বলেন, ফাল আমিরু, যারা আমির হবে, নেতা হবে, চেয়ারে যারা বসবে, রাইনা আলান নাস, তারা হলো জনগণের উপর দায়িত্বশীল। জনগণের উপর দায়িত্বশীল। এই হাদিসের কথা যখন হযরত ওমরের মনে হতো, রাতের বেলা তিনি বিছানায় পিঠটা ঠেকাতেন, কিন্তু যখন নবীজির ওই কথা মনে পড়তো, ফাল আমিরু রাইনা আলান নাস, আমিরেরা, নেতারা হলো জনগণের উপরে দায়িত্বশীল, এই কথা চিন্তা করে তিনি আর ঘুমাতে পারতেন না। কারণ তিনি চিন্তা করতেন, আমি তো আমির, আমি ঘুমাবো, আমার জনগণ কি করবে এটা আমার দেখা দরকার। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে নগর প্রধান যিনি, তাকে ডাক দিয়ে বলছেন, আপনার দায়িত্ব ছিল আপনার নগরে কোন অধিবাসীরা, আপনার কোন জনগণটা কোন অবস্থায় আছে, এটার দায়িত্ব আপনার সংগ্রহ করা ছিল, ডাটা কালেকশন করার দায়িত্ব আপনার ছিল, কিন্তু আপনি ডাটা কালেকশন করতে পারেন নাই। যিনি খাদ্য প্রধান, তাকেও বলা হলো একই কথা, আপনি তো বৃদ্ধা মহিলার কোনো প্রকার কোনো খোঁজ আপনি নিতে পারেন নাই। এই যে বৃদ্ধা মহিলা কষ্টের মধ্যে পড়েছে, তার ছোট্ট ছোট্ট নাতনি তারাও কষ্ট করেছে, আপনি তো এদের খোঁজ নিতে পারেন নাই। যারা ধনাঢ্য ছিল তাদের সবাইকে লক্ষ্য করে বললেন, আমি যেমন 20টা বেতের বাড়ি হাতের মধ্যে নিয়েছি, বাকি 30টা বেতের বাড়ি আপনাদের হাতের মধ্যেও নিতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সবাইকে ডাক দিয়ে বাকি 30টা বেতের বাড়ি দিয়ে দেওয়া হলো। এরপরে বাকি থেকে যায় 500 দিরহাম জরিমানা। এখন যেই মহিলা খাদ্যের অভাবে চুরি করেছে, সেই মহিলার পক্ষে তো আর জরিমানা দেওয়া সম্ভব না। ওই বিচারক বলছেন, 500 দিরহাম যেহেতু জরিমানা করা হয়েছে, এই 500 দিরহাম জরিমানা অবশ্যই দিতে হবে। তবে এই জরিমানা তো বৃদ্ধা মহিলা দিতে পারবে না, বৃদ্ধা মহিলার দেওয়ার সামর্থ্য নাই। এই 500 দিরহাম আমি জরিমানা করেছি, এই 500 দিরহামের মধ্য থেকে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে, কারণ আদালত পরিচালনার জন্য কর্মচারীদের বেতনের দরকার আছে না নেই। তিনি বললেন, এই 500 দিরহামের মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, এই 100 দিরহামের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। আর বাকি যেই 400 দিরহাম আছে, 400 দিরহাম পূরণের জন্য কাউকে তিনি 10 দিরহাম, কাউকে 20 দিরহাম, কাউকে 30 দিরহাম করে তিনি আলাদা আলাদা করে বন্টন করে দিই। 400 দিরহামের ব্যবস্থা তিনি করলেন। 400 দিরহাম যখন ব্যবস্থা হয়ে গেল, ওই বিচারক বলছেন 400 দিরহামের মধ্যে 20 দিরহাম চলে যাবে দোকানদারের কাছে, কারণ দোকানদারের পণ্য চুরি করা হয়েছে, দোকানদারের ব্যবসায় লস হয়েছে, দোকানদারকে জরিমানা দেওয়া হলো 20 দিরহাম। সবাইকে বলতে হবে কত দিরহাম, সবাই বলেন 20 দিরহাম। যখন তার জরিমানা দিয়ে দেওয়ার পরে 380 দিরহাম থেকে গেল। ওই বিচারক বলছেন, এই 380 দিরহাম আর কোথাও যাবে না, 380 দিরহাম দিতে হবে এই বৃদ্ধা মহিলাকে, যাতে করে বৃদ্ধা মহিলা তার নাতনিদেরকে নিয়ে আগামী 1 মাস তার পরিবারটাকে চালাতে পারে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 380 দিরহাম বৃদ্ধা মহিলার হাতে উঠিয়ে দেওয়ার পরে ওই বিচারক গিয়ে বৃদ্ধা মহিলাকে বলছেন, মা, এই যে আমি রাকা শহরের চেয়ারে বসেছি, আপনি তো এই শহরের বাসিন্দা, আমার দায়িত্ব ছিল আপনার খোঁজ নেওয়া, তা আপনার খোঁজ নিতে পারি নাই। আপনি যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন, আপনার কষ্ট হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে এই আয়াত আছে না নাই? সবাইকে বলতে হবে এই আয়াত আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি যদি আল্লাহকে ভয় করি, গোটা কোরআনের মধ্যে শুধুমাত্র এই আয়াতটা আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের মধ্যে আমি আপনি যেই মেসেজটা পাই সেটা হলো, আল্লাহ হলেন ওই দিনের মালিক, কিয়ামতের দিবসের মালিক, অর্থাৎ যেই দিন বিচার করবেন কে? সবাইকে বলতে বিচার করবেন কে? ওই বিচারের মধ্যে কোনো প্রকার কারচুপি করার কোনো সুযোগ আছে নাকি? দুর্নীতি করার সুযোগ আছে নাকি? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে তো আল্লাহ বিচার করবেন। আজকে আমি রাকা শহরের চেয়ারে বসে আপনার বিচার করেছি, আপনার রায়টা আমি দিয়েছি,
কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ সবার বিচারক হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, এই যে আপনি কষ্ট করেছেন বিচারক হিসাবে আমি আপনার খোঁজ নিতে পারি নাই, এই অভিযোগ যদি আপনি আল্লাহর কাছে দায়ের করেন, আমি তো এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলেন বৃদ্ধা মহিলার কাছে। বৃদ্ধা মহিলার কাছে বিচারক ক্ষমা চাইলেন, বললেন বিচারক হিসেবে আমার যে খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল, আমি দায়িত্বটা পালন করতে পারি না। আপনার কাছে অনুরোধ, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি যেন কিয়ামতের দিনে আমার ব্যাপারে আল্লাহর কাছে কোনো অভিযোগ না করেন। এই কথা বলছেন আমি আপনাকে আজকে বিদায় করে দিলাম, আগামী 1 মাস চলার জন্য 380 দিরহাম আপনাকে দিয়ে দিলাম। আপনার 2 নাতনিকে নিয়ে আপনি পরিবারটা পরিচালনা করবেন। তবে আপনাকে বলি, 1 মাস পরে আপনি খলিফার দরবারে হাজির হবেন। আপনাকে তো আমি 1 মাসের সিদ্ধান্ত দিয়েছি, আপনি খলিফার দরবারে 1 মাস পরে আপনার 2 জন নাতনিকে নিয়ে আপনি খলিফার দরবারে হাজির হয়ে যাবেন। ওই দিন দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা হয় কিনা। এই কথা বলে বৃদ্ধা মহিলাকে তিনি বিদায় করে দিলেন। 1 মাস যখন সম্পন্ন হয়ে গেছে, বৃদ্ধা মহিলা তার 2 নাতনিকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়ে গেল। খলিফার দরবারে হাজির হয়ে তিনি লক্ষ্য করে দেখলেন, খলিফার চেয়ারে যিনি বসে আছেন, ওই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে তিনি চমকে উঠেছেন। খলিফার চেয়ারে যিনি বসে আছেন তিনি আর কেউ নয়, ওই যে 1 মাস পূর্বে বিচারকের আসনে বসে যিনি হাতের মধ্যে 20টা বেতের বাড়ি নিয়েছিলেন, তিনি ওই চেয়ারে বসে আছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওই যে খলিফার কাছে চিঠি লেখা হয়েছিল, খলিফার কাছে চিঠি লেখা হয়েছিল আমাদের শহরে বিচারক নাই। ওই সময় খলিফা তিনি চিন্তা করলেন, যেহেতু বিচারক নাই, আমি নিজেই গিয়ে ওই শহরের খবরটা নেই। কারণ একজন খলিফা তার গোটা রাজত্বের জন্য জবাব দিতে হবে কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। তিনি ওই সময় পরিকল্পনা করে নিজের পরিচয়টা তিনি গোপন করেছিলেন। পরিচয়টা গোপন করে তিনি রাকা শহরের চেয়ারে বসে বিচার করেছিলেন। দেশের মধ্যে ন্যায় বিচার আছে কিনা এটা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষাটা তিনি করেছিলেন মূলত কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করতে চাই, সবার আগে অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, যখনই ওই বৃদ্ধা মহিলা খলিফার চেয়ারে 1 মাস পূর্বে ওই বিচার করা রাকা শহরের বিচারককে দেখতে পেলেন, তিনি একটু চমকে উঠলেন। ওই বৃদ্ধা মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে খলিফা তো চিনতে পেরেছেন, দৌড়ে চলে আসলেন বৃদ্ধা মহিলার কাছে। বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে বলছেন, আপনি আমাকে দেখে চমকে উঠেছেন। চমকানোর কিছু নাই, আমি ওই দিন রাকা শহরের বিচারক হিসেবে আপনার সামনে দাঁড়িয়েছিলাম, বিচার করেছি। ওই দিন আমি আমার পরিচয়টা গোপন করে আমার শহরের বিচারটাকে টেস্ট করার জন্য আমি বিচারকের আসনে বসেছিলাম। ওই দিন তো আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম রাকা শহরের বিচারক হিসাবে। আমি ওই দিন খলিফা হিসাবে আপনার কাছে আমি ক্ষমা চাই নাই। আমি আপনাকে ডেকে পাঠিয়েছি, সঙ্গে আপনার নাতনিদেরকে আসতে বলেছি। কারণটা হলো আপনার নাতনিরা হলো ছোট মানুষ, অনাথ, পিতামাতা নাই। আপনি বৃদ্ধ মানুষ, আমি তো খলিফা। আমার দায়িত্ব হলো আমার জনগণ কেমন আছে এই খোঁজ আমাকে নিতে হবে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? যখন কোনো মানুষ বার্ধক্যে উপনীত হয়ে যায়, ওই বৃদ্ধ মানুষকে রাষ্ট্রীয়ভাবে তাকে দেখাশোনার দায়িত্ব শুধুমাত্র ওই রাষ্ট্রের যিনি তার চেয়ারে বসে থাকবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। আবার যারা রাষ্ট্রের নাগরিক হবে তারা চেয়ারে কাদেরকে বসাতে হবে, কাদেরকে বসানো দরকার, এই দায়িত্বটা আমার আপনার উপরে আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আছে না নাই? তার মানে আমি আলোচনা শুরু করেছিলাম আমরা কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলামি করব। আবার আমাদের আরেকটা পরিচয়ের কথা বলেছিলাম, আমরা হচ্ছি খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহর যে বিধান আছে এই বিধানটাকে বাস্তবায়ন করতে হবে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। প্রত্যেকটা জায়গায় যখন আল্লাহর বিধান বাস্তবায়িত হবে তবেই এই পৃথিবীতে শান্তি আসবে। পৃথিবীতে আমি আপনি শান্তিতে থাকতে পারবো
আখিরাতে আমি আপনি মুক্তি পাবো। এর জন্য দরকার হলো আল্লাহর বিধান। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর বিধানের জন্য আমাকে আপনাকে চলতে হবে। আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম ঘটনাটা শেষ করি। সেটা হলো বৃদ্ধা মহিলাকে বললেন, আপনার নাতনিদেরকে নিয়ে এসেছেন, তারাও তো কষ্ট করেছে, আগামী মাস থেকে এই রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য ভাতা নির্ধারণ করে দেওয়া হলো। আমার দেশেও কিন্তু গরিব মানুষের জন্য, বৃদ্ধ যারা হয়, বৃদ্ধা যারা হয়, তাদের জন্য ভাতার সিস্টেম আছে না নাই? আছে না নাই? বয়স্ক ভাতা দেওয়া হয়, কিন্তু কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়। এই বয়স্ক ভাতাগুলো বেছে বেছে দেওয়া হয় ওদেরকে যারা তেল দিতে পারে। কি কথা বলেন? এমনও ঘটনা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, পরিবারের খরচ চালানোর অর্থ আছে, এরপরও গরিব মানুষকে ভাতা না দিয়া সামর্থ্যবানকে ভাতা দেয় একমাত্র নিজের দল করার কারণে। কি কথা বলেন? আবার এই ভাতা নেওয়ার জন্য বয়স্ক ভাতা কেমন করে পাবে? অমুক নেতাকে কিছু টাকা দাও, অমুক নেতাকে কিছু টাকা দাও, দিতে দিতে বয়স্ক ভাতা যেই মহিলাটা হোক, যেই পুরুষ হোক, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা যেই পাক না কেন, ওই বয়স্ক ভাতার অর্ধেকই নাই হয়ে যায়। কি কথা বলেন? আজকে আমার আপনার দেশে আল্লাহ আমাকে আপনাকে স্পষ্ট বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আজকে আমি আপনি মনে করি একাকী ইবাদত করে আমি আপনি পার পেয়ে যাব। নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, সকাল সন্ধ্যা জিকির করলাম, পার পাওয়ার কোনো উপায় নাই। স্পষ্ট কথা বলে, আমার কথা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? নবীজিকে যখন বলা হয়েছিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি চাও? তোমাকে অর্থ দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, সব কিছু তোমাকে দেওয়া হবে, তবে কথা হলো তুমি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। নবীজি সেটা শুনেছিলেন? নবীজি একাকী ইবাদত করে যে পার পাওয়া যেত, নবীজি একাকী ইবাদত করতেন, নবীজি একাকী ইবাদত করে ক্ষান্ত হতেন, কিন্তু একাকী ইবাদত করে পার পাওয়ার কোনো উপায় নাই। যদি একাকী ইবাদত করে পার পাওয়ার সুযোগ থাকতো, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? নবীজিকে দান মোবারক শহীদ করতে হতো না। কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খুতবার মধ্যে আছে না নেই? ইমাম সাহেব প্রত্যেক জুমায় তিনি বলেন, ও সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন, উচ্চারণ নাম আছে না নাই? আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো আমরা সবাই কম বেশি জানি। ইমাম হোসাইনকেও বলা হয়েছিল ওই কারবালার প্রান্তরে, ইমাম হোসাইনকে বলা হয়েছিল, ওই পাপিষ্ঠ ইয়াজিদের যারা চালা চামুন্ডা ছিল তারা বলেছিল যে হোসাইন তুমি যেখানেই থাকো তোমাকে সুবিধা দেওয়া হবে, তুমি তোমার মতো ইবাদত করো, তোমাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, তবে শর্ত হলো তুমি ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ইমাম হোসাইন স্পষ্ট বলেছিলেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের অর্ডার আমাকে আপনাকে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে দিয়েছেন? ইমাম হোসাইন বলেছেন, যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, আমার শরীরে রক্ত আছে, আমি ততদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। এটাই হচ্ছে খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? আমি আপনি নিজেকে মনে করি আমাকে আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানিয়েছেন, অবশ্যই আমরা এটা কৃতজ্ঞতা আদায় করব। আমাকে আপনাকে ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, আমি আপনি ইবাদত করব, কিন্তু সেই ইবাদত শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর ইবাদত করতে হবে। কি কথা বলেন? আমি আপনি যখন ব্যবসায়ী চলে যাব, সেখানে ইবাদত করার সিস্টেম আছে না নাই? আছে না নাই? আল্লাহকে ভয় করে যে ব্যবসাটাকে সঠিকভাবে করবে, ওই ব্যবসায় তার জন্য ইবাদত হয়ে যাবে। কি কথা বলেন? এই যে হাফেজে কোরআন, এখানে অনেক হাফেজে কোরআন বসে আছে, তাদের ওস্তাদ যারা আছে তারা দায়িত্ব পালন করেছে বলেই আজকে এতগুলো ছাত্র তারা পাগড়ি নিয়েছে। একটা প্রতিষ্ঠান থেকে এতগুলো ছাত্র পাগড়ি নেওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়, সারা দেশে আমরা ঘুরে বেড়াই। আপনারা তো বড় সৌভাগ্যবান, বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এত সুন্দর সিস্টেম, এত সুন্দর এই যে হাফেজে কোরআন এরা হয়েছে, এদের শিক্ষকেরা যথাযথ দায়িত্ব পালন করেছে। কি কথা বলেন? কি কথা বলেছেন? তার মানে প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে, যার যেখানে দায়িত্ব, ওই দায়িত্ব পালনের সময় ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আমি আপনি আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত ব্যক্তিগত জীবনে করতে হবে। যেখানেই আমাকে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমার আপনার যে পরিচয়,
আমার আপনার যে আসল পরিচয়, আমার আপনার পরিচয়টা কি? আল্লাহ তো বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমি জমিনে আমার খলিফা প্রেরণ করব। আল্লাহ তো বলতে পারতেন আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, আমি পৃথিবীতে আদম সন্তান পাঠাবো, কিন্তু আল্লাহ কিন্তু আদম সন্তান শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ কিন্তু নাস শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খলিফা। কি শব্দ বলেন? সবাইকে বলতে হবে কি শব্দ? খলিফা শব্দ। তার মানে আমি আপনি আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করলাম? প্রশ্ন আছে না নাই? প্রশ্নের সম্মুখীন আমাকে আপনাকে অবশ্যই হতে হবে। আল্লাহর জমিনে আমরা এসেছি, আল্লাহর ইবাদত করব। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তার 1 নাম্বার বৈশিষ্ট্য অর্থাৎ সূরা আনফালের মধ্যে আল্লাহ 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমি এর মধ্যে 2টা বৈশিষ্ট্যের কথা আপনাদের আলোচনার মধ্যে শুনিয়েছি। 1 নাম্বার হলো ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে। কার ভয়ে? কার ভয়ে? তার মানে আমি আপনি যদি নিজেকে ঈমানদার প্রমাণ করতে চাই, আল্লাহর নাম উচ্চারিত হওয়ার পর অপরাধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেই বোঝা যাবে আমি আপনি মুমিন বান্দা হতে পেরেছি। কি কথা বলেন? আরেকটা আমি বৈশিষ্ট্য বলেছিলাম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সবসময় ভরসা করবে কার উপরে? ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। মাঝখান দিয়ে যে বৈশিষ্ট্য মুমিন বান্দার বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, ঈমানদার বান্দার ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? সবাইকে বলতে হবে কে বৃদ্ধি করে দিবেন? তার মানে ঈমান যদি আমি আপনি বাড়াতে চাই তাহলে একটি কিতাবের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? পর্দালের মা বোনেরা যেখান থেকে শুনছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা আছেন, আমার আপনার পরিচয় আমি আপনি মুসলিম। আমাদের পরিচয় কি? সবাই একটু কষ্ট করে বলেন পরিচয় কি? মুসলিম। আমরা মুসলিম, আমাদের পরিচয়। কোনো মানুষ যদি রিক্সাওয়ালা হয়, কোনো মানুষ যদি কৃষক হয়, কোনো মানুষ যদি ব্যবসায়ী হয়, ব্যবসার জন্য দোকানে বসতে হয় কি হয় না? কেউ রিক্সা চালক, তার পরিচয় হলে প্রত্যেক দিন 8 থেকে 10 ঘন্টা সে রিক্সা চালায় কি চালায় না? ব্যবসায় 8 থেকে 10 ঘন্টা তার ব্যবসা করতে হয়। শিক্ষক ছাত্রদেরকে পড়ায়, ছাত্ররা পড়ে। তার মানে যার যেমন পরিচয়, এই পরিচয়ের আলোকে প্রত্যেক দিন তার কাজ করতে হয়। রিক্সাওয়ালা হলে রিক্সা চালাতে হয়, ব্যবসায়ী হলে ব্যবসা করতে হয়, শিক্ষক হলে ছাত্র পড়াতে হয়, ছাত্র হলে পড়াশোনা করতে হয়, বাড়ির গৃহিণী যদি হয় রান্না বান্না করতে হয়। কি কথা বলেন? তার মানে প্রত্যেক দিন আমার আপনার কাজ আছে। রিক্সা চালক হলে রিক্সা চালাই, পরিচয়ের অনুযায়ী কাজ আছে। ব্যবসায়ী হলে ব্যবসা করা, সেই কাজ আছে। কিন্তু আমি আপনি মুসলিম, আমার আপনার পরিচয় মুসলিম। মুসলিম হিসেবে দৈনিক আমাদের কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা জায়গায় তো মুসলিম হিসেবে আমি আপনি কাজ করব। কিন্তু একজন মুসলিম, ইসলাম ধর্ম 5টা স্তম্ভের মধ্যে, সবাইকে বলতে হবে কয়টা? সবাই কয়টা? 5টা। একটা তো আমরা ঈমান এনেছি, এরপরে যে নামাজ, এরপর আসে রোজা, এরপর আছে হজ, এরপর আসে জাকাত। এখন আমি আপনি আজকে যদি জাকাত দিয়ে ফেলি, আগামী 1 বছরের মধ্যে জাকাত দেওয়ার কোনো সুযোগ আছে? নেই। যদি এই বছরে কেউ হজ করে, সারা বছরে আর হজ করার কোনো সুযোগ আছে? নেই। রমজান আসছে আমাদের সামনে, রমজানে 1 মাস রোজা রাখার পরে কেউ চাইলে কি ফরজ রোজা করতে পারবে? পারবে না। তার মানে আমি আপনি চাইলে সবসময় হজও করতে পারি না, রোজাও করতে পারি না, জাকাতও দিতে পারি না। আমি আপনি সবসময় মুসলিম হিসেবে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে নামাজ। কি কথা বলে? কি কথা বলেন? আমি আপনি নিজেকে পরিচয় দিলাম আমি আপনি মুসলিম, কিন্তু মুসলিম হিসাবে ইসলামের যে স্তম্ভ আছে আমি কি স্পর্শ করেছি কিনা এই প্রশ্ন করার দরকার আছে না নাই? আছে না নাই? তার মানে আমি আপনি যদি আল্লাহর ইবাদত করতে চাই আমাকে অবশ্যই নামাজি হতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমি আপনি যদি ঈমানটাকে বাড়াতে চাই এই কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমাদের প্রত্যেকের পরিবারটাকে কোরআনের পরিবার বানাতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পরিবার বানানোর তৌফিক দান করুন, বলেন আমিন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে ঈমানটাকে বাড়ায়া ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় যেন আল্লাহর ইবাদত আমরা করতে পারি, সেই কাজগুলো যেন আমরা করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।